বাইবেলে যিশুর জন্ম তারিখ উল্লেখ না থাকলেও প্রতি বছর 25শে ডিসেম্বরকে যিশুর জন্মদিন হিসাবে পালন করা হয়। ইতিহাস অনুসারে 24শে ডিসেম্বর রাতে বেথলেহেমের একটি গোয়াল ঘরে কুমারী মা মেরির কোলে যিশুর জন্ম হয়েছিল। তার জন্মের উদ্দেশ্য ছিল পৃথিবীর থেকে হিংসা ও বিভেদ দূর করা। অনেকে তাকে সূর্যপুত্র বলে মনে করেছেন। প্রথম বড়দিন 336 খ্রিস্টাব্দে পালিত হয়েছিল বলে মনে করা হয়। সে সময় রোমান সম্রাট কনস্ট্যান্টাইন এই উৎসব শুরু করেছিলেন। তখন পোপ জুলিয়াস আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে 25শে ডিসেম্বর হবে যিশুর জন্মদিন। যাই হোক, জুলিয়ান এবং গ্রেগরিয়ান ক্যালেন্ডারের মধ্যে পার্থক্যের কারণে কিছু অর্থোডক্স এবং কপটিক গির্জা এখনও 7 জানুয়ারি ক্রিসমাস উদযাপন করে। 25শে ডিসেম্বরের রোমান প্রভাব এবং তাৎপর্য। অনেকে বিশ্বাস করেন যে প্রাচীন রোমানদের প্রকৃতির উপাসনার সাথে মিল রেখে বড়দিন 25শে ডিসেম্বরের জন্য নির্ধারণ করা হয়েছে। তবে ঐতিহাসিক প্রমাণ এই দাবিকে সমর্থন করে না। বরং রোমান ক্যালেন্ডার অনুসারে 25শে মার্চ মেরি জানতে পারেন যে তিনি গর্ভবতী। ঠিক 9 মাস পরে 25শে ডিসেম্বর যিশুর জন্ম উদযাপন করা হয়েছিল। ক্রিসমাস শব্দটি গ্রিক খ্রিস্টোস এবং ল্যাটিন মিশার সংমিশ্রণ। 16 শতক থেকে প্রথম অক্ষর এক্সটি গ্রিক খ্রিস্টোসের সংক্ষিপ্ত রূপ হিসাবে ব্যবহৃত হয়েছে বলে মনে করা হয়। 1668 সালে ভারতে প্রথমবারের মতো বড়দিন উদযাপিত হয়। জব চার্নক কলকাতায় এই উৎসব শুরু করেছিলেন বলে জানা যায়। এই দিনটার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ সূর্যের দক্ষিণায়ন শেষ হয় এবং উত্তরায়ণ শুরু হয়। শীতের প্রভাব কমতে শুরু করে এবং দিন দীর্ঘ হতে থাকে। এই দিনটি সারা বিশ্বের মানুষের জন্য দুঃখ এবং অন্ধকার থেকে মুক্তির প্রতীক হিসাবে ধরা হয়। বিশ্বের বেশিরভাগ দেশে 25শে ডিসেম্বর বড়দিন উদযাপিত হয়। যাই হোক, রাশিয়া, আর্মেনিয়া, মিশর এবং জর্জিয়ার মতো কিছু দেশ 7 জানুয়ারি বড়দিন উদযাপন করে। খ্রিস্টানরা মোমবাতি জ্বালিয়ে, গান গেয়ে এবং উপহার বিনিময় করে যিশুর জন্ম উদযাপন করে। প্রায় 2000 বছর ধরে যিশুর জন্ম পৃথিবীতে শান্তি, পরিত্রাণ এবং মঙ্গলের প্রতীক। সেই কারণে বড়দিন এখনও সুখ ও ঐক্যের বার্তা দেয়। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা। আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।